হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের অনেকের নতুন অবস্থায় ইনকাম করতে চাই, সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা অ্যামাজনে। তো আমরা অনেকে অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে পারি না, অথবা অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের কনফিউজ থাকি। আমরা শুনে থাকি যে আমাদের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট ছাড়া এবং বিভিন্ন ধরনের ন্যাশনাল কার্ড ছাড়া আসলে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি না। এটা আসলে অনেকটাই সত্য, কিন্তু তারপরও আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন, এগুলো ছাড়াও আপনার যদি না থাকে তাহলে আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, সম্পূর্ণ কিছু দেখবো। এবং অনেকে ভাবেন যে আমার তো ওয়েবসাইট নেই, ওয়েবসাইট ছাড়া কি আমি এখান থেকে ইনকাম করতে পারবো কিনা। আসলে ওয়েবসাইট লাগবে না, ওয়েবসাইট ছাড়া এখান থেকে আপনি কিভাবে ইনকাম করবেন সকল কিছু আজকে দেখাবো। তো প্রথমে আমরা দেখবো, তো আমরা এখান থেকে দেখবো আসলে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করা যায় কিনা, আমরা বাংলাদেশ থেকে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবো অ্যামাজনে, সকল কিছু আজকে দেখবো। তো প্রথমে আমরা অ্যাকাউন্ট তৈরি করবো। তো অ্যাকাউন্ট তৈরি করলে আপনি যদি শুধু অ্যামাজনে শুধু অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন না। আপনাকে মার্কেটিং করতে হলে অবশ্যই অ্যামাজন অ্যামাজন অ্যাফিলিয়েট যে অ্যাকাউন্ট আছে সেটা তৈরি করতে হবে। তো আমরা অ্যামাজন একটা অ্যাকাউন্ট, সেটা দিয়ে আপনি বিভিন্ন জিনিস কিনতে পারবেন। এবং অ্যামাজনে যদি আপনি ইনকাম করতে চান, আপনাকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমরা অ্যামাজনে কিভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করব, সেই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা আমরা তৈরি করা দেখবো। তো প্রথমে আমরা যে কোনো ব্রাউজার নিব, সেটা আপনি ক্রোম ব্রাউজার নিতে পারেন। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি অ্যামাজন লিখে সার্চ দেবেন। অ্যামাজন লিখে সার্চ দেওয়ার পরে আপনি কিন্তু এরকম প্রথমে ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে অনেক কিছু দেখতে পারবেন, বিভিন্ন প্রোডাক্ট দেখতে পারবেন। তো আপনারা চলে যাবেন একদম নিচে, একদমই নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর আপনি এখানে দেখেন বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি এখানে সাইন আপ দেখতে পাবেন। আপনি এখানে বিভিন্ন ধরনের অনেক কিছু এই সম্পর্কে জানতে পারবেন, আপনার কি কি করা উচিত, অনেক ধরনের নিয়ম কানুন, এগুলো আপনারা পড়ে নেবেন। এগুলো আমি পড়তে গেলে অনেক সময় লাগবে। আপনি এখানেও সাইন আপ করতে পারেন, অথবা আপনি এখানেও সাইন আপে ক্লিক করতে পারেন। তো আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখন, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা এখানে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট, এইখানে আমরা ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পর আপনাদেরকে যেটা করতে হবে, সেটা আপনাদের এখানে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেমও দিতে হবে একসাথে। তো এইখানে কথা হচ্ছে যে এইখানে আপনি কোন নামটা দিবেন। এখানে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের নেম অনুসারে দিতে পারেন, অথবা আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট, অথবা যে কোনো ন্যাশনাল আইডি যদি থাকে আপনার, যে কোনো ধরনের আইডি কার্ডের, যে কোনো আইডি কার্ড বলতে আপনার ন্যাশনাল আইডি কার্ডই, যেটা ভোটার আইডি কার্ড বলেন, অথবা পাসপোর্ট। তো এইগুলোর যে রিয়াল নেম আছে, সেই রিয়াল নেম গুলো কিন্তু আপনাকে এখানে দিতে হবে। যে কোনো নাম দিলে আপনার হবে না। তো এখানে কথা থাকতে পারে যে আপনার কাছে হয়তো বা পাসপোর্ট অথবা এনআইডি কার্ড নাই, তাহলে আপনি কি করবেন, আপনার ফ্যামিলির যে কারো তো অবশ্যই আছে ভোটার আইডি কার্ড, আপনার ফাদার মাদার অথবা সিস্টার অথবা বড় ব্রাদার, সবারই কিন্তু কারো না কারো কিন্তু এই কার্ড গুলো থাকবে। তো আপনি তাদের নাম, একদম তাদের যে ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের যে নেমটা আছে, সেই নেম অনুসারে এখানে নেমটা দিবেন। এখানে ইমেল দিবেন, অবশ্যই এখানে সক্রিয় এবং ভালো একটা ইমেল দিবেন। দরকার হলে নতুন একটা সুন্দর একটা ইমেল খুলবেন, সেই ইমেলটা দিবেন। এখানে পাসওয়ার্ড দিবেন মিনিমাম 6 ক্যারেক্টারের। তো এখানে বিভিন্ন ধরনের বড় ছোট সংখ্যা, বিভিন্ন ধরনের সিম্বল, এইসব দিয়ে আসলে ভালো একটা ক্রিটিক্যাল পাসওয়ার্ড দিবেন। সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পর আপনি পিওর অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। তো আমি এগুলো পুরোপুরি পূরণ করে আপনাদের সামনে আমি একটা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি, কারণ এই অ্যাকাউন্ট তৈরি করার পরে কিন্তু আরো কিছু আমাদের মেনটেন করতে হবে, আরো অনেক কিছু লিখতে হবে। তো যার কারণে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখাচ্ছি। তো এগুলো পূরণ করে আমি আপনাদের সামনে আসতেছি। দেখেন এইগুলো কিন্তু আমি সবগুলো পূরণ করছি। পূরণ করার পর আমি কিন্তু এই যে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করে দেব। এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপনি পাসওয়ার্ডটা সেভ দিয়ে রাখবেন আপনার সুবিধার্থে। দেখেন এখানে আপনাকে একটা ক্যাপচা দিতে পারে, তো সেই ক্যাপচাটা আপনি এখানে পূরণ করে দিবেন। দেখেন ক্যাপচা পূরণ করার পর কিন্তু আমার এখানে ওটিপি চলে আসছে। তো আপনারা আপনাদের যে মেইল থাকবে, সেই মেইলে কিন্তু একটা ওটিপি যাবে। আপনারা সিম্পলি আপনাদের মেইলটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ওটিপি আসবে। তো আপনারা এই ওটিপিটা এখান থেকে নিয়ে জাস্ট এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর আপনি ভেরিফাইতে ক্লিক করে দিবেন। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পর দেখেন সামনে কি আসে, আপনাকে একটা নাম্বার বলবে। তো আপনি এখান থেকে একটা নাম্বার দিয়ে দিবেন। অবশ্যই আপনি বাংলাদেশের সিলেক্ট করে নেবেন। আপনি বাংলাদেশ থেকে সিলেক্ট করার পর আপনি সুন্দর একটা নাম্বার দিবেন, যে নাম্বারটা আপনি সচরাচর সবসময় ইউজ করে থাকেন। আপনি সেরকম একটা নাম্বার কিন্তু এখান থেকে দিয়ে দিবেন। আপনারা একটা নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর আপনারা এখানে যে অ্যাড মোবাইল নাম্বার, এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু একটা ওটিপি যাবে। আপনারা এখানে ওটিপির জন্য অপেক্ষা করুন। আপনাদের যে নাম্বার, ওই নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাই দিবেন। ওটিপি দেওয়ার পর ঠিক আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো আসার পর আপনারা প্রথমে যেটা করবেন, প্রথমে আপনারা পে নেম বলতে আপনারা এখানে যে নেমটা দিয়ে খুলছেন, যে ভোটার আইডি কার্ড অথবা যে ড্রাইভিং লাইসেন্স, যে কোনোটা দিয়ে খুলছেন, সেই নামে এখানে দিবেন। মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটাও তো ওই নামেই হবে, কারণ আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে কিন্তু আপনার এই আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু দরকার হয়। তো আপনাকে অবশ্যই এই কারণেই বলছি যে আপনার না থাকলেও যে কারো আছে তার দিয়েই করতে হবে। তো যে নেম দিয়ে করছেন ওই নেমটাই এখানে দিয়ে দেবেন। তারপর অ্যাড্রেস লাইন,
এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আপনার একদম অরিজিনাল যে অ্যাড্রেস, ভোটার আইডি কার্ড অথবা আপনার পাসপোর্টে যাই থাকুক, ড্রাইভিং লাইসেন্স সম্পূর্ণ কিন্তু এরকমই দিয়ে দিবেন, অ্যাড্রেস লাইনে দিয়ে দিবেন। অ্যাড্রেস লাইন একটা দিলেই হয়, দেখেন এখানে রেড মার্ক করা আছে, এই কটা দিয়ে দিবেন, সিটিটা দিয়ে দিবেন। তারপরে এখানে এখানে আপনার কান্ট্রিটা চুজ করে নেবেন। কান্ট্রি চুজ করার আগে আপনার এইখানে কাজ করার আগে আপনি এইটা আগে সিলেক্ট করে নেবেন। এখানে আপনি বাংলাদেশ দিয়ে দিবেন, যেহেতু আপনার বাংলাদেশ, তো এখানে আমরা বাংলাদেশ আগে সিলেক্ট করব। আপনাদেরকে আমি দেখাচ্ছি। বাংলাদেশ দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার সামনে আরো ইজি হয়ে যাবে বিষয়টা। স্টেটটা দিয়ে দেবেন, আপনি যেটা সেটা দিয়ে দেবেন। আর এখানে জিপ কোড অথবা পোস্টাল কোড এটা আপনারা এনআইডি কার্ডের পিছনে পাবেন, অথবা আপনার এলাকার লিখে গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু জিপ কোড বা পোস্টাল কোড আপনার পেয়ে যাবেন। তারপর এখানে আপনার যে নাম্বারটা দিয়ে ভেরিফাই করছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কিন্তু আপনি এখানে নেক্সট দিয়ে দিবেন। তো সবগুলো ফিল আপ করে দেওয়ার পর আমি এখন নেক্সটে দিয়ে দেবো। তো যাই হোক, ওটা দেওয়ার পর কিন্তু আপনাকে নেক্সট স্টেপে নিয়ে আসবে। এখানে কিন্তু দেখতে পারতেছেন যে আপনাকে এখানে ওয়েবসাইট দিতে হবে। এখন এখানে কিছু কথা আছে, এখানে আপনার ওয়েবসাইট যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ব্লগ সাইট তৈরি করবেন। এখন ব্লগ সাইট আমি কিন্তু অনেক কয়দিন ধরে বলতেছি ব্লগ সাইট করেন, ব্লগ সাইট করেন। যাদের ব্লগ সাইট আছে তারা কিন্তু এখানে ব্লগ সাইট দিয়ে দিতে পারবেন। এখন যাদের নাই তারা কিন্তু ব্লগ সাইট আগে তৈরি করে নেবেন। আপনারা ব্লগ সাইট কিভাবে তৈরি করবেন এই নিয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে, আমি অনেকবার বলছি, সেখান থেকে ব্লগ সাইট তৈরি করবেন। তো আমি আমার ব্লগ সাইট আছে যেহেতু আমি এখান থেকে একটু কপি করলাম, কপি করার পর কিন্তু আমি এখানে দিয়ে দিতেছি। দেখেন, তারপর এখানে আমি অ্যাড দিয়ে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু হয়ে গেছে। তারপর আমি এখানে আর দেওয়ার দরকার নেই, একটা দিলেই হবে। আপনি একটা দেওয়ার পর আপনি নেক্সটে দিয়ে দিবেন। তারপর আপনি এখানে কিছু বলবে, এগুলো অবশ্যই কিন্তু পড়বেন, ঠিক আছে? না পড়লে কিন্তু পরবর্তীতে কিন্তু ঝামেলা হবে। এখানে আপনি কি আর ইউ দা ট্রাফিক, মানে আপনার এটা কি 13 বছরের, নো দিয়ে দেবেন। আপনার 13 বছরের উপরে সবাই, ঠিক আছে? যে ইয়েস দেবে না বলেও এখানে নো দিবেন কিন্তু, তারপর কনফার্মে দিবেন। কনফার্মে দেওয়ার পর কিন্তু আপনাকে প্রোফাইলে নিয়ে আসবে। এখন এখানে আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা হলো এখানে আপনি আপনার নামের সাথে ইউজার আইডি জাস্ট দিয়ে দিবেন। আপনি ধরেন আমি দিতেছি, এখানে আপনি ইউজার আইডি দিয়ে দিবেন, এরকম কিছু ইউজার আইডি দিয়ে দিবেন। আর এখানে আপনি দিয়ে দিবেন সম্পর্কে লিখবে, আপনি কোন কোন প্রোডাক্ট সম্পর্কে নিয়ে কাজ করবেন সেরকম দিতে পারেন। আই এম অ্যাফিলিয়েটর বা নিউ অ্যাফিলিয়েটর অথবা আই এম অ্যাফিলিয়েটর, এই ধরনের কিছু লিখে দিবেন। মানে যেটা আপনার ভালো হয় সেটা আপনি এখানে লিখে দিবেন। জাস্ট আমি সংক্ষেপে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, শুধু এটুকু লিখলাম, আপনারা যেকোনো কিছু লিখে দেবেন। তো এখানে আরো কিছু আছে, দেখেন এখানে কিন্তু আপনি, আমি মনে করি এখানে ব্লগ এটা দিয়ে দিবেন, আর কিছু দেখার দরকার নেই, আপনি এটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সিলেক্ট এখানে ক্লিক করবেন, এখানে আপনি ব্লগ পোস্ট এটাই দিয়ে দেবেন। তারপর আপনি এখানে এই যে ক্যাপচাটা এটা এখানে দিয়ে দিতে হবে। এখন এখানে যদি ছোট অক্ষর থাকে ছোট আর দিবেন। দেখেন আমি কিন্তু এটা দিয়ে দিছি। তারপর এই টিক মার্কটা অবশ্যই দিয়ে দিবেন। এটা দিয়ে দেওয়ার পর ফিনিশে ক্লিক করবেন। আমাদের কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন এইখানে আপনারা আসার পর অনেকে বিভ্রান্ত হয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু কনগ্রাচুলেশন আমাকে কিন্তু জানিয়ে দিয়েছে। এখানে আসার পর আপনারা অনেকে ভাবেন যে এন্টার ইউর পেমেন্ট এন্ড টেক্স ইনফরমেশন, এটা এখন দেওয়ার দরকার নাই। এই নাওতে ক্লিক করবেন। এখানে কিছু কথা বলতেছি। এখানে আপনি অ্যামাজনে যদি 6 মাসের ভিতর 3টা যদি ডেলিভারি না দিতে পারেন, 3টা সেল যদি না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে তারা ডিএক্টিভ করে দিবে। কিন্তু আবার সমস্যা নাই, ওটা আবার অ্যাক্টিভ করা যাবে। ওটা আবার অ্যাক্টিভ করা যায়, ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু 6 মাসে 3টা সেল, আপনি সেটা যত অ্যামাউন্টেরই হোক, 5 টাকা হোক 10 টাকা হোক, 3টা সেল আপনি যদি জেনারেট করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা টিকে যাবে। তো তারপর আপনারা এখানে ট্যাক্স আইডি ঠেডি সবকিছু অ্যাড করে নেবেন। আগে ট্যাক্স আইডি ঠেডি কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট এখানে লেটার এখানে ক্লিক করে দিবেন। আমাদের কিন্তু অ্যাকাউন্ট ওকে, একদমই ওকে, একদম ওকে, কোনো প্রবলেম নাই, একদম ওকে। এখানে আপনার ট্যাক্স আইডি এগুলো আমরা পরে দিব, এখানে যা বলে বলুক, আমাদের অ্যাকাউন্ট এখন ওকে। এখানে কিন্তু আপনার সবকিছু ড্যাশবোর্ড শো করবে। আপনি এখানে কয়টা ক্লিক আনবেন, ক্লিক, সেল, এগুলো সব দেখতে পারবেন। টোটাল শিপিং সব এখানে দেখতে পারবেন। টোটাল এখানে আপনার কি পরিমাণে কনভারসেশন হচ্ছে, পার্সেন্টেজ অনুযায়ী সব আপনি এখানে দেখতে পারবেন। এখানে আপনি প্রতিদিনের আপডেট গুলো দেখতে পারবেন। এখানে 30 দিনে শো করে, আপনি আরো বেশি দেখতে পারবেন। এখানে ক্লিক কোনটা, বাউন্টিস কোনটা, এখানে সব কিন্তু আলাদা আলাদা আপনারা দেখতে পারবেন। তো এখানে বেশি কিছু বলবো না, এখানে একদমই আপনার কয়টা টোটাল ক্লিক হইলো, কয়টা সেল হইলো, কয় টাকা হইলো, সব কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। তো আমরা এখানে জাস্ট, আর সময় নাই, আমি শুধুমাত্র অ্যাকাউন্ট খোলা নিয়ে দেখাতে চাচ্ছিলাম। তো আমি দেখি এখানে যে আপনারা আসলে প্রোডাক্টটা কিভাবে কি করবেন। তো আমরা জাস্ট এখানে আমাদের কাজ শেষ, এটা আমাদের আলাদা। আমরা এখন আবার একটা ট্যাপ নিলাম, ট্যাপ ক্লিক করে অ্যামাজনটা লিখলাম। এখন আমরা ডাইরেক্ট অ্যামাজনে ঢুকে যাব। অ্যামাজনে ঢুকলে পর দেখেন আমাদের কিন্তু অ্যামাজনে এখানে অ্যাকাউন্ট আছে। এখন আমরা এখানে প্রোডাক্ট কিভাবে বাছাই করবো, ধরেন আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আমি জাস্ট এখানে দেখানোর সুবিধার্থে ধরেন এই যে কুকার এটা নিয়ে দেখাচ্ছি, বা এই হেলথ এন্ড বিউটি এই প্রোডাক্টটা নিয়ে আমি দেখাচ্ছি। দেখেন এই প্রোডাক্টটা আপনি জাস্ট সেল করতে চাচ্ছেন, দেখেন এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আপনি পাবেন। বেস্ট সেলার কোনটা সবচাইতে বেশি সেল হচ্ছে, রিভিউ এখানে দেখবেন 4.4 4.4, মানে প্রচুর পরিমাণে কিন্তু এখানে বেচা কিনা হচ্ছে। এই প্রোডাক্টটা কিন্তু প্রচুর টপে আছে। তো দেখেন এইটা আমি মনে করেন চাচ্ছি যে আমরা এটার রিভিউটা করবো। তো আমরা এটার উপর ক্লিক করবো।
ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনি এই ইমেজ নিয়েও কিন্তু কাজ করতে পারবেন, এই ইমেজ নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন। এখানে আবার অনেক সময় ভিডিও পাবেন, এই ভিডিও দিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন, তবে এই ভিডিও দিয়ে মার্কেটিং করলে তেমন প্রফিটেবল পাওয়া যায় না। এখানে আপনি সকল কিছু পেয়ে যাবেন, এখানে সকল ধরনের প্রোডাক্ট সম্পর্কে জানবেন। এইটা কিভাবে মার্কেটিং করবেন ভবিষ্যতে আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের এই প্রোডাক্টটা চুজ করার জন্য আমরা কি করবো, যে গেট লিংক আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখেন এখানে কিন্তু এই প্রোডাক্টের কিন্তু লিংকটা আমরা পেয়ে গেছি। দেখেন এখানে আমরা শর্ট লিংক, এখানে আমরা ফুল লিংক দিলে কিন্তু ফুল লিংক আসবে, তো আমরা শর্ট লিংক নিয়ে কাজ করবো। তো আমাদের কিন্তু এখানে শর্ট করার কোনো প্রয়োজন নাই। অনেক অনেক সাইট আছে যেখানে আসলে শর্ট করতে হয়, কিন্তু অ্যামাজন নিজেরাই শর্ট করে দেয়, যার কারণে শর্ট করতে হবে না। আপনি এখান থেকে নিয়ে কিন্তু মার্কেটিং করতে পারবেন। এই সুবিধাটা খুবই ভালো, একদম আমি মনে করি খুব ভালো একটা সিস্টেম। তো আপনি কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে যদি কাজ করতে চান তাহলে এখানে গেট লিংকে দিলে কিন্তু আপনার লিংকটা কিন্তু জেনারেট হয়ে যাবে। এখান থেকে কপি করে কিন্তু আপনি নেক্সটে কিভাবে মার্কেটিং করবেন, কোথায় কিভাবে করবেন আমি কিন্তু সম্পূর্ণ দেখাবো। তো আজকে শুধুমাত্র কেন দেখাইলাম অ্যামাজন অ্যাকাউন্ট খোলাটা, কারণ অ্যামাজন অ্যাকাউন্ট খোলা কিন্তু প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে, আপডেট হয়, খোলার কিন্তু নিয়ম চেঞ্জ হয়। তো দেখলাম যে 2025 সালে হয়তো এটা নিয়ে কেউ ভিডিও করে নাই, তো এই কারণে 2025 সালে একটু নতুন অত্যাধুনিক হয়েছে। খুলতে একটু প্রবলেম আপনাদের হইতে পারে প্রথম অবস্থায়। তো প্রবলেম হইলে একটু ট্রাই করবেন, আগে প্রথম ভিডিওটা দেখবেন, দেখার পর সুন্দর করে সবকিছু গুছাই রেডি করে তারপর অ্যাকাউন্টটা তৈরি করবেন। কারণ অ্যাকাউন্টটা কিন্তু খুব ক্রিটিক্যাল ভাবে তৈরি করতে হবে এবং সম্পূর্ণ কিন্তু সত্য ইনফরমেশন দিয়ে তৈরি করতে হবে। কারণ এখানে যদি আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনাকে কিন্তু যখন আপনি ইনকাম করবেন তখন যদি আপনি ইনকামটা যদি নাই নিতে পারেন তাহলে তো সেই ইনকাম করে কোনো লাভ নেই। তো যাই হোক, আমি কিন্তু দেখাই দিলাম কিভাবে অ্যাকাউন্টটা করবেন, পরবর্তীতে আমরা মার্কেটিং কিভাবে করব। আর যারা একদমই অ্যামাজনে অ্যাকাউন্ট খুলতে পারবেন না তাদের জন্য আমি আরেকটা সাইট রাখবো, সেটাতে আপনারা অনায়াসে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে আমি আমার বেস্ট সাজেশন থাকবে যে আপনারা অ্যামাজনে সবাই অ্যাকাউন্ট তৈরি করেন। অ্যামাজন থেকে কিন্তু ইনকাম করা খুব ইজি, এবং এখানে কিন্তু মার্কেটিং এর কোনো মানে কোনো নাই যে আপনার সেল তারা মনে করেন দিবে না বা তারা টাকা আটকে রাখবে, এরকম কিন্তু কোনো নজির নাই অ্যামাজনে। জানেন অ্যামাজন কত বড় একটা প্ল্যাটফর্ম, এটা নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো বাজে রিভিউ নাই, এখন পর্যন্ত আমি পাইনি। তো এখানে কিন্তু করে নেবেন। তো আমি জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাইলাম। তো অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হইতে পারে, তো ট্রাই করবেন, আগে দেখবেন ভিডিওটা দেখার পরে সুন্দর করে ট্রাই করবেন। ট্রাই করার পরে পরবর্তীতে আমরা তো মার্কেটিং কিভাবে করব, এই প্রোডাক্টটারে আমরা কোথায় কোথায় মার্কেটিং করব, কিভাবে মার্কেটিং করব, ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করতে হবে, সকল বিষয় কিন্তু আমি আস্তে আস্তে ধাপ বাই দিব। তো আজকে ভিডিওটা অবশ্যই অনেক ভালো হয়েছে, আপনারা যারা চাচ্ছিলেন সবার জন্যই ভালো হয়েছে আমি মনে করি। তো আজকে বেশি কথা বলবো না, শুধুমাত্র অ্যাকাউন্ট খোলাটা নিয়েই দেখাইলাম। পরবর্তী ভিডিওগুলো অনেক ইন্টারেস্টিং হবে, সাথে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। নিত্য নতুন অনেক কিছু পাবেন, আরো এই সম্পর্কে অনেক আপডেট জিনিস পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে পর্যন্ত, বাই।